তাহলে মায়েরা আজকে সেই ধ্রুব মহারাজ প্রমাণ দিয়ে দিল যে এক জন্মের সাধনায় কৃপা হয় না, কোটি 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 জন্মের সাধ্য না হলে তবেই বাবা গৌর গোবিন্দ কৃপা হয়। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে এই কথাটা বলার কারণ কি? কীর্তনের প্রারম্ভে যে ভাইদের উদ্যোগী আজকের কীর্তন আশীর্বাদ করবেন, ওদের যেন এই রকম এতদিন যে অনুষ্ঠান করেছে সেই অনুষ্ঠান ভুলে গিয়ে আজকের কীর্তনে যোগ দিয়েছে। তাহলে বুঝলাম কি, শেষের দিনে যতই বাবা নাচানাচি করো না কেন, যতই ধুমধাড়াক্কা বাজনা বাজাও না কেন, কিছু তোমার সাথী হবে না, সাথী হবে এই কৃষ্ণ নাম, হরি নাম। আর যদি করতেই হয় সকাল সকাল করো, বিকাল গড়ালে হবে না। কি বাবা বিকাল গড়ালে হবে? দন্ত পড়ে যাবে, কেশে পেকে যাবে, শরীরের চামড়া গুলোই আলাদা হবে, ওই হরি বলে বলা হবে না, তখন জিহ্বাতে হরি বলে উচ্চারণ হবে, ওই ফুল গোবিন্দ সেবায় আর লাগবে না, আন্নিক করতে বসলে শরীর অলস হয়ে যাবে। হরি বল। তাহলে এ ফুল গোবিন্দ সেবা লাগবে না, তাহলে সেবা কোন ফুল দেবি? আজকের ফোঁটা ফুল। আর আজকের ফোঁটা ফুল সম আমার যৌবন কাল। গোবিন্দ বললেন রাধে গো আমি যৌবনে বড় ভালোবাসি, বলিও গো প্রেম বলিও গো প্রেম ওই রাধে রাধে আমি যৌবন বড় বড় ভালো ভালোবাসি। তাহলে চলেন আজকে আমরা সবাই সেই যৌবন কালে গোবিন্দ সেবা করব, গোবিন্দ পূজা করব। তবে বাবা একটু নদিয়ায় তো যেতে হবে, কি মাইনা হবে না? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাইন ভুবন। আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আয়। হরি বল হরি বল হরি বল। তাহলে চলেন আমরা সবাই যাব নদী আয়। কি মাইরা সবাই যাবেন তো? হ্যাঁ মা, সবাই যদি চলে যায় তাহলে কীর্তন কাকে নিয়ে হবে? একা একা কীর্তন হয়? কখনো হবে না। একা একা যদি কীর্তন হতো বাবা, সত্য যুগে ভগবান চার নারায়ণ হয়ে খেলা করেছিল, ত্রেতা যুগে চার ভাই হয়ে খেলা করলো, দাপার যুগে 12 জন প্রধান 12 জন উপপ্রধান, মানে মোট 24 জন বন্ধু নিয়ে খেলা করলো, কিন্তু খেলায় সুখ হলো না। কেন? ভগবান বলছে এই গুণাগত মানুষ নিয়ে খেলে আনন্দ হচ্ছে না, এবার খেলোয়াড়ের সংখ্যাগুলো একটু বাড়াতে হবে, মানে অগন্তি, মানে হিসাব থাকবে না। যার জন্য কলিযুগে চৈতন্য মহাপ্রভু যে খেলাটা খেলছে, হরি বল বাবা, এই খেলাতে কোনো হার জিত হয় না। মানে দেখবেন ফুটবল বলো, ক্রিকেট বলো, কবাডি বলো, যে কোনো খেলা এক পক্ষ হারে এক পক্ষ জেতে, কিন্তু এই খেলাতে যারা যোগ দেয়, বলি দেখো দেখো সবাই জেতে, বলে সবাই যেতে, বলি সবাই জেতে, বলে খেলাটি যারা খেলে তারা সবাই যেতে। তাহলে মাইরা এই খেলায় আমরা কেউ হেরে যাব না, সবাই জিতে যাব। আর এই খেলার ধরনটা কেমন জানো? বলি ধরা ধরি আরে জড়া জড়ি, বলে ধরা ধরি বলে ধরা ধরি আরে জড়া জড়ি, বলে এদি ভক্তি ভক্তির প্রেমে গড়া গৌরী, এই যে ধরা ধরিয়া জড়া
জড়ি আস্তে আমাইরা খেলাটা বুঝতে পেরেছো? জড়াজড়ি আর ধরাধরি। মানে এখানে ছোট বড় কিন্তু বিচার নাই। কি করে জানো? আজ পিতা ধরে পুত্রের পায়ে, দেখো পিতা ধরে দেখো পিতার হরে পুত্রের পায়ে এই হরি নামে নামের আনন্দেতে দেখো পিতার হরে পুত্রের পায়ে। আস্তে যদি বলেন কেন? এই যে আমি কীর্তন করছি বাবা, অনেকের তো সন্তান সম, অনেকের ভগ্নী সম, অনেকের ছোট, কিন্তু আটকানো যাবে কি? হরিবাসরে দাঁড়িয়ে বাবা সবাই চরণে পড়ে যায়। মহাপ্রভু বললেন এইটা হচ্ছে কলিযুগের খেলা। মানে জড়াজড়ি ধরাধরি, পিতা পুত্রের পায়ে ধরবে, পুত্র পিতার পায়ে ধরবে, এটাই হচ্ছে খেলা। আর এখানে সংখ্যা অগন্তি। কি বাবা গোনা কত আছে? এখানে হিসাব করে রেখেছি যে এই হরিবাসরে মানে 100 জনের বেশি থাকা যাবে না। হবে কি? হবে না। এখানে খেলোয়াড়ের সংখ্যা অগন্তি। তাহলে চলেন সবাই আমরা একসঙ্গে খেলবো। আর খেলার ধ্বনিটা কেমন জানো? ওগো জয় 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 নদিয়া নগরে ওগো জয় জয় কাল আস্তে মাইরা বলো তো কলরব মানে কি? মারামারি। কলরব মানে মারামারি। কলরব মানে কি? হ্যাঁ গন্ডগোল হইচই। এই যে একটু আগে হচ্ছিল, খেলা নয়, ওটা সংসারের জন্য গন্ডগোল হচ্ছে। ওই গন্ডগোল এখানে বললে হবে। যে জন ডাকার মতো যে জন ভালোবাসার মতো বাসিতে পারে আমার ভগবান, পৃথিবীর যেখানে থাকুক না কেন সে যে ভক্তির ডাকে আমারে দয়াল ছুটিয়া যে জনে কাদা প্রাণী যে জনে কাদা প্রাণী একেবারে ডাকারে মতো ডাকিতে সেই ভক্তের ডাকে দয়াল ছুটে আসে। তাহলে আপনারা বলেন বাবা ভোলানাথ প্রমাণ করে দিল হাড়ের মালা গলায় দিয়ে কেন মানুষের হাড়েও কৃষ্ণ নামের প্রতিধ্বনি হয়। যদি একজন ভক্ত অহর্নিশি এই বদনে কৃষ্ণ নাম ছাড়া আনে বলে না, যে জন কৃষ্ণ নাম ছাড়া আনে জানে না, সেই ভক্ত যদি কোনদিন দেহ রাখে সেই ভক্তের মৃত্যুর পরেও সেই ভক্তের ওই মরা দেহের যদি হার নেওয়া যায় সেই হারে কৃষ্ণ 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 বলে। যে জনে কৃষ্ণ ছাড়া যে জনে কৃষ্ণ ছাড়া আন জানে না সেই ভক্তের হরে কৃষ্ণ 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 বলে। এই জগতে ভক্ত যদি হতে চাও তাহলে কি করতে হবে জানো? ভক্তের পদ ধুলায় গড়াগড়ি গায়। হরি বল, হরি ধুলা বল। গায়ে মাখা ধুলা গায়ে মাখো
আনন্দ মনে ভক্তের পদ ধুলা গড়াগড়ি এই যে ভক্তের পদ ধুলা নয়, গোপী পদ রেণু। কি গো, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। আমারে ভগবান ভক্তির পদ ধুলা পাবানের জন্য তাদের যুগে যুগে ছুটে আসা ভক্তির পদ ধুলা। ভক্তের পদ ধুলা ধুলা পাবার লাগি সে যে যুগে যুগে ভগবান হয়ে ছুটে আসে আসে। তাহলে সেই বাবা ভোলানাথ জগৎকে শেখালো কৃষ্ণ ভক্ত যদি মারা যায় তার এই দেহের হাড় পর্যন্ত কৃষ্ণ বলে। সেটা প্রমাণ ভগবান ধ্রুবকে বলছে, ধ্রুব এই যে হাড়গুলো দেখতে পাচ্ছ এটা মানুষের হাড়। ধ্রুব প্রশ্ন করলো, প্রভু গো তুমি একেবারে বলে দাও সে কত বড় ভক্ত যে ভক্তের হাড়ে এখনো কৃষ্ণ নামের প্রতিধ্বনি বাজে। বৈকুণ্ঠপতি নারায়ণ বললেন, ধ্রুব এক জন্মের সাধনাতে আমার পাওয়া যায় না, কোটি কোটি জন্মের সাধনা যদি না থাকে। কি গো মাইরা, এই যে আপনারা কত বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা বসে আছেন, আপনাদের চরণে আমি অনেক ছোট অনেক কনিষ্ঠা, তাহলে এই জায়গায় দাঁড়াবার সাহস কি বাবা এক জন্মে হয়েছে? এই যে গুরুজনদের সামনে দাঁড়িয়ে কীর্তন গাওয়া এ ক্ষমতা বাবা এক জন্মের সাধনা নয়, অনেক জন্মের সাধনা আছে, তারপরেই তো আপনাদের চরণে দাঁড়াতে পেরেছে। তা ধ্রুব মহারাজ 5 বছরে কৃপা পেয়েছিল কেন? নারায়ণ বলছে, শোনো ধ্রুব, এই যে হাড়গুলো দেখছো না, এই যতগুলো হাড় সবকটা হাড়ই তোমার দেহের হাড়। ধ্রুব শোনা মাত্র চমকে উঠেছে, ঠাকুর আমার দেহের হাড়? বলে হ্যাঁ। ওগো ধ্রুব মহারাজ, যতবার তুমি পৃথিবীতে এলে ততবার তুমি কৃষ্ণ ভক্ত হয়ে জন্মেছ, আর যতবার তুমি দেহ ত্যাগ করেছ, তোমার দেহটাকে নিয়ে যখন শ্মশানে যেত আর আমি ভগবানের রাতের অন্ধকারে গিয়ে এক টুকরো হাড় যদি পেয়ে যাই, আমি ভগবান হয়ে কি করতাম জানো? তোমার ওই প্রতিটা জন্মের একটা একটা করে হাড় গুছাতে গুছাতে আজ হাড়ের পাহাড় তৈরি হয়েছে। তাহলে অনুভব করে দেখেন বাবা, কত জনম মরলে বাঁচলে তবে একটা হাড়ের পাহাড় তৈরি হয়। প্রতি জন্মে একটা একটা করে হাড় নিয়েছে ভগবান, গুছিয়ে রেখেছে, আর সেই হাড়ের পাহাড় ধ্রুবকে দেখালো। এইবার ধ্রুবের চৈতন্য হলো, হে দয়াময় আজ আমার চেতনা হয়ে গেল, এক জন্মেতে তোমায় পাওয়া যায় না। এই যে বহু জন্মের সাধনা প্রভু এক জন্মে তোমায় পাওয়া যায় না। গন্ডগোলটা কি হবে? মাত্র 3টে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না। কি মা সবার আছে তো? যাদের আছে বাবা একবার দেখান, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বেশ, কই এবারে উলুদ ধ্বনি দাও।
আজ জয় জয় বলরাম আমার গোনামি গোনা 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 গোনারি গোনা 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 গোনারি গোনা গোনারি ওই নদীয়ার চাঁদ গোনা আমার প্রাণী গোনা আজি জয় জয় বলরাম ওই না নদিয়া নগরে অগজন বল ভিবে গোটা শশীর উদরে ওই না জনমনা ভিবে গোনা সৌচির গোনারি ওই না জনমলা লোহিবে গোরা সচির উদরে ওই না নদীয়াতে প্রভুর উদয় হলো ওই নদীতে গৌরদারি হল অগরাধা প্রেমে আশাদিতে ওই নদীতে উদয় হল রাধা প্রেমে আশাদিতে ওই নদীতে উদয় মুখে প্রেমানন্দে হরি বল নদীতে উদয় হল নদীতে উদয় হল এবার জনমল ভিবে ঘোরা সচির আস্তে।